সন্দেশখালীর একের পর এক ভাইরাল ভিডিওয়ে শোরগোল। বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। সাজানো মিথ্যে পরিকল্পিত চক্রান্ত। কমিশনে চিঠি তৃণমূলের, অবিলম্বে চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি। সন্দেশখালীর শক্তি স্বরূপা, মহিলা নির্যাতনের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী মুখ বিজেপি প্রার্থী রেখা পাত্র, যার সঙ্গে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है, मेरा संदेशखाली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। लग रहा है राम जी हमारा साथ है और राम जी का हाथ हमारा सर पे है। ऐसा है, इन माताओं बहनों का हाथ मेरे सर पे है। এবার সন্দেশখালীকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর ঘটনা সাজানো মিথ্যে পরিকল্পিত চক্রান্ত। কমিশনে চিঠি লিখে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। চিঠিতে কার কার নাম, অভিযোগপত্রে কার কার নাম রয়েছে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী 2, শান্তি দলুই বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী 1, আরো অনেক চক্রান্তকারীদের নাম। কমিশনকে লেখা চিঠিতে কি কি দাবি করেছে তৃণমূল? কমিশনকে চিঠি তৃণমূলের শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি, গঙ্গাধর কয়াল ও শান্তি দলুইকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি, বাংলায় প্রচারে এসে মোদীকে ক্ষমা চাইতে হবে, বিজেপিকে সন্দেশখালী নিয়ে মিথ্যে প্রচার বন্ধ করতে হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালীতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে অবিলম্বে হস্তক্ষেপ করতে। গত কয়েকদিনে পরপর সন্দেশখালীর ভিডিও ভাইরাল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড়। সন্দেশখালীর মহিলাদের দাবি, সাদা কাগজে সই করিয়ে অভিযোগ সাজানো হয়েছে। একটি ভিডিওয়ে রেখা পাত্র পাপিয়া দাসরা প্রশ্ন তুলেছেন, প্রতিবাদী হিসেবে রাষ্ট্রপতির কাছে কারা গিয়েছিলেন? সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কারা? এই পরিস্থিতিতে সন্দেশখালী প্রশ্নে মেজাজ হারান বিরোধী দলনেতা। এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবেন। ভাইরাল ভিডিওর বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কলকাতা টিভি।